আমরা যে প্যানেলটা দিয়েছি প্রথমত বিষয় হচ্ছে আমরা আমাদের প্যানেলের সেটআপটা এভাবে করেছি যে আমরা যাতে করে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের আসলে প্রতিনিধিত্ব করতে পারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক স্তরের শিক্ষার্থী থাকে। কেউ এক্সট্রা কারিকুলারের সাথে অনেক বেশি যুক্ত থাকে। কেউ হচ্ছে একাডেমিকভাবে অনেক বেশি এঙ্গেজ থাকে। তারপর হচ্ছে নারী শিক্ষার্থীরা আছে, ছেলে শিক্ষার্থীরা আছে। কেউ হচ্ছে একদম প্রপার রিলিজিয়নকে ফলো করে, কেউ হচ্ছে একটু কম ফলো করে। মানে আমরা এখানে মাল্টিকালচারাল লোকজন আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। এই জায়গা থেকে আমরা যে প্যানেলের সেটআপটা করেছি আমরা এভাবে সাজিয়েছি যাতে করে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারি আমাদের প্যানেলের মাধ্যমে। এটা একটা বিষয়। তারপরে বিষয় হচ্ছে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমরা ৫ তারিখের আগে যেসব মুভমেন্টগুলো হয়েছে শিক্ষার্থীদের জন্য এই সব কাজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে অনবদ্য একটা ভূমিকা ছিল এই জায়গাটা থেকে শিক্ষার্থীরা আমরা মনে করি যে সবথেকে ইসলামী ছাত্র শিবিরকেই বেশি গ্রহণযোগ্য হিসেবে মনে করবে। আমাদের সবথেকে বড় যে সমস্যাগুলো যেমন আবাসন সমস্যা, ক্যাম্পাস বিনির্মাণের সমস্যা, আমাদের হল আন্দোলন যেটা হয়েছিল সবথেকে বড় আন্দোলন হয়েছিল। এখানে কয়েকজন ভাইয়ের ৫ জন ভাইয়ের নামে মামলা হয়েছিল। তার ভিতরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ ৪ জন আসামি ছিল হচ্ছে আমাদের তৎকালীন ছাত্র শিবিরের যে দায়িত্বশীলরা ছিল। ১ নম্বর আসামি ছিল আমাদের তখনকার সভাপতি শাহিন আহমেদ খান ভাই, আমাদের রিয়াদ হোসেন রায়হান ভাই। এভাবে আমাদের সভাপতি, সেক্রেটারি, অফিস সম্পাদক যারা ছিল তারা কিন্তু ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর আসামি লিস্টে ছিল। মানে শিক্ষার্থীদের জন্য ত্যাগ তিতিক্ষার জায়গা থেকে যদি চিন্তা করেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভয়েস সবসময় রেট ছিল। তারপর হচ্ছে ২০০৫ মানে আমাদের ৫ তারিখের পরে ৫ আগস্টের পরে যে পরিবর্তনটা এসেছে এই জায়গার এর পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যে এই ক্যাম্পাসকে কিভাবে সুন্দর একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা যায়। যেমন হচ্ছে শুধুমাত্র আন্দোলন সংগ্রাম তো আসলে শিক্ষার্থীদের কাজ না। আমাদের যে একাডেমিক এক্সেলেন্সি বৃদ্ধি করার জন্য আমরা প্রতিবন্ধী যে শিক্ষার্থীরা রয়েছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য আমরা কাজ করেছি, তাদের জন্য আমরা অ্যাওয়ার্ড দিয়েছি। আমাদের এখানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় ডিপার্টমেন্টে তাদেরকে আসলে প্রশাসনিকভাবে কোনো রিকগনিশন দেওয়া হয় না। তার এত সুন্দর কৃতিত্বকে তাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। এই জায়গা থেকে আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছি। আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেছি যে আপনি মেধাবী, আপনার এই বাংলাদেশের জন্য দরকার আছে, আপনাকে অবশ্যই দেশের জন্য কাজ করতে হবে। যারা বিতার্কিক আছে বা কালচারাল স্টুডেন্ট আছে আমরা তাদেরকেও কালচারালি কীভাবে মোটিভেটেড করা যায়, কীভাবে এই অঙ্গনটাতে আরও বেশি রিচ করা যায়, এই জায়গাগুলোতে আমরা ফোকাস করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের প্রত্যেকটা সেক্টরে বিনোদন, তারপর হচ্ছে শিক্ষা, আমাদের পরিবেশ সব কিছুকে রক্ষা করে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের ব্যাপারে আমরা সবসময় আমাদের সম্মানজনক জায়গা আমরা বজায় রেখেছি। ৫ তারিখের আগেও আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপরে অনেক সময় হেনস্থা হয়েছে, হামলা হয়েছে। ৫ আগস্টের পরেও আমরা দেখেছি যে কিছু ছাত্র সংগঠন দ্বারা আমাদের বোনদের উপরে হামলা করা হয়েছে, বোনদের গায়ে হাত তোলা পর্যন্ত হয়েছে, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আসলে এই সহিংসতার পথকে আমরা কখনো বেছে নিতে চাই না বা আমরা এগুলোতে কখনো বিশ্বাসী না। আমরা ক্যাম্পাসে একটা সুন্দর স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কীভাবে সবসময় ধরে রাখা যায় এটার জন্যই আমরা আসলে কাজ করে যাচ্ছি। এই জায়গা থেকে আমরা মনে করি যে শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কার্যক্রম, আমাদের প্রিভিয়াস হিস্টোরি, আমাদের ব্যক্তিত্ব সার্বিক দিক বিবেচনা করে তারা আমাদেরকে বিবেচনা করবে বলে আমরা আসলে বিশ্বাস করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রধান সমস্যা আবাসন সংকট। বিশেষ করে ছাত্রদের একটা হলও নেই, ছাত্রীদের যে হল আছে সেটাও নগণ্য। তো নির্বাচিত হলে এই আবাসন সংকট সমাধানে আপনারা কি উদ্যোগ গ্রহণ করবেন? আসলে আবাসন সমস্যাটা খুব বড় ধরনের একটা সমস্যা। এই সমস্যা সমাধান করার জন্য আমরা অবশ্যই রাষ্ট্রকে এর সাথে এঙ্গেজ করতে হবে। তো এর সমাধান আমরা অলরেডি ভেবে রেখেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অলরেডি একটা স্মারকলিপি দিয়েছি। আমরা দাবি জানাচ্ছি যে আমাদের যে ৭ একর জমি আছে যেখানে আসলে বিল্ডিং করার মতো প্রস্তুত আছে, জমিটা ওপারে, নদীর ওপারে কেরানীগঞ্জে। তো এই জায়গাতে জরুরি ভিত্তিতে অস্থায়ী আবাসন নির্মাণের কাজ শুরু করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেক ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ব্যক্তিকে আমরা দেখতে পাই যে তারা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের যে কাজ, এটা সেনাবাহিনীর কাছে যাক এটা অনেকে চায় না। তো সেনাবাহিনীর কাছে না গেলে এখানে অনেকগুলো জটিলতা দেখা দিচ্ছে। ১ নম্বর জটিলতা হচ্ছে এখানে আপনার যে কাজটা এটা যেই গতিতে হওয়ার কথা ছিল এই গতিতে আসলে হচ্ছে না। তারপর হচ্ছে এখানে অনেক লেনদেনের বিষয় থাকে যে অনেকে দেখা যাচ্ছে টেন্ডার নেওয়াকে কেন্দ্র করে বা নিজের পছন্দের কোম্পানিকে কাজ দেওয়া নিয়ে এখানে অনেক জটিলতা তৈরি হচ্ছে, যেটার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দ টাকা এটা প্রপারলি আসলে ইউটিলাইজেশন হচ্ছে না। এই জায়গা থেকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরাবর দাবি জানিয়েছি যে প্রথম ফেজের কাজ যেভাবে আমরা আন্দোলন
আন্দোলন করে সেনাবাহিনীকে দিয়েছি। দ্বিতীয় ধাপের যে কাজটা রয়েছে বিল্ডিং নির্মাণ, এই কাজটা অবশ্যই সেনাবাহিনীকে দিয়ে করাতে হবে। সেনাবাহিনীকে যদি আমরা দিতে পারি, আমরা মনে করি 1 থেকে 2 বছরের ভিতরে আমাদের যে আবাসন সমস্যাটা আছে এটা বড় অংশ একটা সমস্যার সমাধান করা সম্ভব। তাছাড়া এপারে যে আমাদের 2টা যে হল নির্মাণ হচ্ছে, হাবিবুর রহমান হল এবং বাণী ভবন, এই 2টা হলও সেনাবাহিনী করছে। এই 2টা হল আমরা তদারকি করে যদি এই বছরের ভিতরে মানে সামনের বছর 2026 জুনের ভিতরে যদি আমরা এটা তৈরি করে ফেলতে পারি, তাহলে এই 2টা হলেও আমাদের অনেক শিক্ষার্থীরা থাকতে পারবে। তার ভিতরে আমাদের অস্থায়ী আবাসন হলে আমরা দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট 4-5 মাসের ভিতরে আমরা 4-5 হাজার শিক্ষার্থীরা আবাসনের সমস্যাটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ, যেটা আসলে আমরা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখছি, একটা সম্ভাবনা হিসেবে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের জন্য। আবাসন সংকটের বাইরে আর কি কি সমস্যা আছে বলে মনে হয় এবং এই সমস্যা আপনারা সমাধানে কিভাবে উদ্যোগ গ্রহণ করবেন? আসলে আমাদের যে বেসিক সমস্যাগুলো যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে আমাদের বাহিরের সমস্যাগুলোর ভিতরে প্রধান সমস্যা হচ্ছে আমাদের আবাসন সমস্যা। এটাকে কেন্দ্র করে আমাদের তৈরি হচ্ছে নিরাপত্তার সমস্যা। পুরান ঢাকায় আমাদের অনেক ভাইরা থাকে, বোনেরা থাকে, তারা পুরান ঢাকা যেমন অনেক পরিবেশটা অনেক ঘিঞ্জি পরিবেশ, এখানে রাস্তাগুলো অনেক সরু, তারপর হচ্ছে এখানে মাদকের অনেক সয়লাভ থাকে। তো আমাদের বোনদের নিয়মিত হ্যারাসমেন্টের শিকার হতে হয়, আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা এই সমস্যাগুলো যদি আমরা আবাসন সমস্যাটা সমাধান করতে পারি, আমাদের অনেক শিক্ষার্থীকে তখন মেসে থাকতে হবে না বা তাদের খুব বেশি টিউশন করতে হবে না, তখন হচ্ছে আমাদের এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তাছাড়া আমরা ঢাকায় যে স্থানীয় প্রশাসন রয়েছে, স্থানীয় প্রতিনিধি যারা রয়েছে এবং স্থানীয় লোকাল পিপল যারা আছে, তাদের সবাইয়ের সাথে মিলে প্রশাসনকে সাথে নিয়ে কীভাবে আমরা একটা নিরাপদ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর আমরা যদি বিজয় হই, তাহলে এই কাজ করার পরিসরটা আমাদের আরও বৃদ্ধি পাবে, তখন আমাদের একটা লিগাল অথরিটি থাকবে, এটা আমাদের একটা অঙ্গীকার। আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে এটা তো ইউনিভার্সিটি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2005 সালে জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ ইউনিভার্সিটিতে রূপান্তরিত হলেও এই বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলার, এই বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, সার্বিক বিষয়গুলো আসলে ইউনিভার্সিটি লেভেলে আসলে পৌঁছাতে অনেক সময় কঠিন হয়ে যাচ্ছে। আমাদের এই যে আমরা সায়েন্স ফ্যাকাল্টিতে দাঁড়িয়ে আছি, আমাদের কিন্তু সেন্ট্রাল কোনো ল্যাব নেই যে স্টুডেন্টরা একটু ল্যাবে পরীক্ষা করবে বা ল্যাবের কাজগুলো করবে, এখানে কোনো সেন্ট্রাল ল্যাব নেই। ডিপার্টমেন্ট ভিত্তিক ছোটো ছোটো কিছু ল্যাব আছে, এগুলো আসলে যন্ত্রপাতি একদম নেই বললেই চলে। দেখা যাচ্ছে অনেক আগে কলেজ আমলের যন্ত্রপাতি দিয়ে এখনও ইউনিভার্সিটির এই ল্যাবরেটরিগুলো চলছে। এই জায়গা থেকে আমাদের অন্যতম একটা দাবি হচ্ছে যে এখানে আমাদের একটা সেন্ট্রাল ল্যাব যদি আমরা স্থাপন করতে পারি, এই জায়গাগুলো থেকে যদি আমরা ডিপার্টমেন্ট ভিত্তিক যে ল্যাবগুলো আছে, এগুলো যদি আমরা সরকারি সহযোগিতা প্লাস যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, এগুলোর সহযোগিতায় যদি আমরা একটু ল্যাবগুলো সমৃদ্ধশালী করতে পারি, তাহলে এই জায়গাগুলো থেকে আমরা শিক্ষার্থীদের এই সমস্যাটা, গবেষণার সমস্যাটা সমাধান করতে পারি। আমাদের অধিকাংশ শিক্ষার্থী গবেষণা করার সুযোগ পাচ্ছে না, তাদের আগ্রহ আছে যে তারা গবেষণা করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে গবেষণা করতে পারছে না। এই জায়গাগুলোতে আমরা যদি গবেষণার অ্যাক্সেসটা বৃদ্ধি করি, পাশাপাশি যদি যারা গবেষণা করবে তাদেরকে যদি একটা সামান্য পরিমাণ হলেও একটা যদি প্রণোদনার ব্যবস্থা করা যায়, যে সে আসলে এটা দিয়ে সে তখন গবেষণা চলাকালীন সে থাকা খাওয়ার টাকাটা যদি ম্যানেজ করতে পারে, এই জায়গা থেকে আমি মনে করি ইউনিভার্সিটির যেমন ইউনিভার্সিটি লেভেলে পৌঁছাতে পারবে, পাশাপাশি এখান থেকে নতুন নতুন গবেষক বিজ্ঞানী তৈরি হবে, যেটা আমাদের ইউনিভার্সিটির র্যাঙ্কিংকে, ইউনিভার্সিটির পরিবেশকে আমরা বিশ্বমণ্ডলে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই জায়গাগুলো থেকে আমরা ফোকাস করে কাজ করতে চাচ্ছি। পাশাপাশি আমরা ছাত্র শিবির হিসেবে বর্তমানে যে কাজগুলো করে যাচ্ছি, এই কাজগুলো আমরা এখন যেভাবে করে যাচ্ছি আমরা ভবিষ্যতেও করে যাব ইনশাল্লাহ। পাশাপাশি শিক্ষার্থীরা যদি আমাদেরকে ছাত্র সংসদ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমাদের যেভাবে দুইভাবে দায়িত্ব আসবে, যে ছাত্র শিবির হিসেবে আমাকে একটা দায়িত্ব, আবার ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে একটা দায়িত্ব, আবার আমার ছাত্র সংসদ নির্বাচিত হলে আমি একটা লিগ্যাল অথরিটি পাবো, যে আমি যে কারো কাছে কন্ট্যাক্ট করতে পারবো, যে কারোর সাথে আমি শিক্ষার্থীদের পক্ষ হয়ে মুভ করতে পারবো। এই জায়গা থেকে আমি দুইটা দায়িত্বই পালন করলে আমি বর্তমানের থেকে আরও বেশি পরিসরে কাজ করতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস, এবং আমরা মনে করি যে এইসব কারণেই শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, যে আসলে আমাদের দীর্ঘদিন বলতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে। আপনারা অবশ্যই নির্বাচনে আসবেন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কারোর কথা দ্বারা প্রভাবিত হয়ে বা অন্য কোনোভাবে কোনো অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে যাকে আপনারা পছন্দ করেন তাকে আপনারা ভোট দেবেন। এবং আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের স্ট্র্যাটেজি হলো, আপনারা যাকেই বিজয় করবেন, আপনারা যাকেই এগিয়ে রাখবেন, আমরা তাকে সাথে নিয়ে একসাথে মিলে আমরা সুন্দর একটা ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে একটা সুন্দর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই ইনশাল্লাহ।